আসসালামু আলাইকুম সবাইকে, কায়রা ইরাম ব্লগসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় দিনের মতন ইরামের নানুর বাড়িতে আসছি। এখানে আমরা একটা বিয়ে খেতে এসেছিলাম। বিয়েটা খুবই চমৎকার যাচ্ছে আমাদের। ইরামের নানুর বাড়ির এই যে বাইরের পরিবেশটা আমাদের কাছে খুবই ভালো লাগে। এই যে বিল, আজকে আমি ইরামের আম্মু আর ইরামের বিলের পাড়ে আসছি এখানে একটু প্রকৃতি পরিবেশ উপভোগ করতে। যেখানে চমৎকার বাতাস বইতেছে, ইরামের জামা কাপড় উঠতেছে। ইরাম এখানে এসে খুবই খুশি হয়েছে। সে বলতেছে যে মাম এখানে পানি আছে, এটা বলতেছে। আর ইরাম ছাগল দেখতে অনেক পছন্দ করে। ঘট এখানে পাশের বাড়িতে অনেকগুলো ছাগল পালন করে। আমরা একটা ব্রেঞ্চের মধ্যে ইরাম নানুর বাড়িতে বসার জন্য ব্রেঞ্চ আছে, এখানে বাইরে বসে আছি। ছাগলগুলো খেলতেছে, একটার সাথে ধাক্কাধাক্কি করতেছে। এটা দেখে ইরাম প্রচণ্ড খুশি হয়েছে। ব্রেঞ্চের মধ্যে ইরাম বসে বসে ছাগলগুলোকে দেখছিল। আজকে আমরা বিয়ে বাড়ি থেকে চলে আসবো। এই যে বিকেলে বিয়ে বাড়ি শেষ করে ইরাম নানু বাড়ি থেকে চলে আসছি। ইরাম নানু বাড়ি থেকে 2 মিনিট হেঁটে গাড়িতে উঠতে হয়। আসার সময় চেঞ্জি নিয়ে আসা যায়, কিন্তু যাওয়ার সময় এখান থেকে পাওয়া যায় না, একটু সামনে দিয়ে উঠতে হয়। আমাদের বাড়ির স্ট্যান্ডের সাথে, এর জন্য আমরা রিজার্ভ চেঞ্জিতে আসি না, এখান থেকে লোকাল চেঞ্জিতে চলে আসি। খুবই অল্প দূরত্ব। ইরামের নানু আমাদেরকে একটু এগিয়ে দিচ্ছিল, আর ইরামকে যাওয়ার সময় কিছু একটা কিনে দেবে, এর জন্য সাথে যাচ্ছিল। এই তিনজন একসাথে হেঁটে যাচ্ছে। ইরামের নানু বাড়ি থেকে চলে এসেছে। যে ইরামের দাদুর পুকুরের উপর এসে বসে আছে, এখানে এসে খেলাধুলা শুরু করে দিয়েছে। সবকিছু আগের মতন। ইরামের দাদুর সাথে বসে থাকতে অনেক পছন্দ করে। এই যে ইরামের দাদুর বুকের উপরে বসে আছে, এখান থেকে সে নামবে না। আমি কয়েকবার বললাম যে এখান থেকে নেমে যাও, তোমার দাদার কষ্ট হয়, কিন্তু সে কোনো কথাই শুনবে না। এই যে ইরামের দাদুর পাশে বসে একদম খেলাধুলা করতেছে। ইরাম তার দাদুর সাথে থাকতে অনেক পছন্দ করে। সে তার নানুর বাড়ির গল্প করতেছিল দাদুর সাথে, নানুর বাড়িতে কী কী করলো, কোথায় কোথায় গেছে, সব এখন বলতে পারে অনেক বিষয়গুলো, যে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা এখানে গিয়েছিলাম, আমাকে নেয় নাই। আমরা যদি কোথাও ঘুরতে যাই, ওকে না নিয়ে যাই, তাহলে ওর দাদুকে বা নানুকে যাকে পাবে সামনে এরকম বলে দিবে যে তারা ঘুরতে গেছিল, আমাদের ফিরিয়ে যায় নাই। তার যে দাদার সাথে কত না ভুম গেল বোঝা মুশকিল। দাদাই জানে যে তাদের দুজনের মধ্যে কথা মনে রাখবো, যেখানে বসে বসে দাদুর সাথে কথা বলছে, আলাপ করছে। এখানে খেলে মন ভরে যাওয়ার পর আবার নিজেদের রুমে চলে আসছে, যেখানে সে পর্দার পেছনে লুকিয়ে আছে আর কি যেন বলছে। ইরাম এখানে খেলাধুলা করছে। ও বালিশ দিয়ে একটা ব্রিজের মতন বানিয়েছে, ওপারে যাচ্ছে আর এপারে আসছে। ও মাঝে মাঝে এরকম ক্রিয়েটিভ খেলাধুলা বের করে নিজে নিজে। বালিশগুলো বিছানা থেকে পেরে এরকম বালিশের ব্রিজ বানাইছো। এখন না করলে শুনবে না, এটা ওর ভালো লেগেছে, এর জন্য করছে। বিছানাটা যত ছোট ছোট কাঁথাগুলো ছিল সবগুলো নিচে এরকম করে নামিয়ে নিয়েছে। দাও আল্লাহ দাও। ইরাম সব কাঁথা টাথা নিয়ে এখানে আল্লাহ দিতেছে। মাঝে মাঝে এরকম কাঁথা বিছিয়ে ফ্লোরে শুয়ে থাকে, সেটাকে প্রিপারেশন নিচ্ছে। এরকম করে সব কিছু সরিয়ে টরিয়ে পরিষ্কার করে নিচ্ছে এখানে শোয়ার জন্য। ওর মন মতন খেলে সারাদিনই। জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, অনেক কোয়াইট, নিজের মতন করে ক্রিয়েটিভভাবে খেলাধুলা করে। সবাই ওর জন্য দোয়া করবেন, যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, বড় হয়ে একজন ভালো মানুষ তৈরি হয়। দাও আল্লাহ দাও। আমি আল্লাহ দিব, আমার দিতে হবে আল্লাহ। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।